আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে মানে অনেক দিন ঠিক না, ২ দিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি। আসলে এত বেশি ব্যস্ত সময় যাচ্ছে ঈদের ডেলিভারি নিয়ে যে আপনাদের জন্য যে মানে একটা ভিডিও তৈরি করব সেটা সময় হচ্ছে না। তো কালকে আসলে গতকাল হচ্ছে তিশা রাহা আপু এসেছিল, আপুকে কাজ শেখাচ্ছিলাম। সেটারই ছোট একটা ভিডিও করে রেখেছি। আমরা কাজ করতে করতে অনেক গল্প করছিলাম। এই ফ্রকটা কিন্তু আমাদের সব ফিল্ডে প্রচুর পরিমাণ চলে, বিশেষ করে খুবই মজার বিষয় হচ্ছে যে তিশা নামেরই হচ্ছে আমাদের একজন ফিল্ড ম্যানেজার আছে গ্রামতলার দিকে। তো ওর ফিল্ডে এই কাজটা প্রচুর চলে, প্রচুর পরিমাণ চলে। তো এত বেশি এবার হচ্ছে এই অর্ডারের চাপ যে ও করে শেষ করতে পারছে না। তো সেই জন্য আর একজন নতুন তিশাকে আমরা কাজ শেখাচ্ছি। তো আপু ডাল সেলাই পারে, ডাল স্টিচও পারে। তারপরেও আমি ডাল স্টিচটা সহজভাবে, আসলে এটা খুবই সহজ একটা সেলাই, তারপর আমি ভিডিওতে রেখেছি যাতে হচ্ছে নতুনদের জন্য কাজে লাগে, যে সহজ সেলাই দিয়েই কিভাবে খুব সুন্দর একটা ইউনিক নকশা করা যায়। তো সেটাই হচ্ছে আমরা কথা বলতে বলতে, আসলে খুবই এলোমেলোভাবে আমাদের কাজ করা হয়। সব কিছু এলোমেলো থাকে, সারাদিন ডেলিভারির চাপ, চারিদিকে কাপড় সুতা ছড়ানো, তার ভিতরেই আমরা হচ্ছে কাজ শেখাচ্ছিলাম দিশা আপুকে। আপু বিকালে এসেছিল। তো এবার একটা চেরা পাতা করব। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এটা খুব মানে সহজ হবে, কারণ হচ্ছে চেরা পাতাটা কিন্তু এক একজন এক একভাবে করে, কিন্তু এটা কিন্তু করার পরে খুব সুন্দর দেখায়, এবং এটা যদি নিয়ম মেনে করেন খুব দ্রুতও হয় এই সেলাইটা। তো আমরা জলপাই কালারের সুতা দিয়ে ডাল আর পাতা করেছি। আপুকে আমি আসলে স্যাম্পল তুলেই দিয়েছি একটা করে, যাতে হচ্ছে আপুর কাজ করতে সুবিধা হয়। তা আপু চেরা পাতাটা পারে, তারপরেও আপুকে আর একবার দেখিয়ে দিয়েছি, এবং এই পাতাটা আমি করে দিয়েছি। পুরো ফুলটাই আমি করেছি। গল্প করতে করতে আমরা কাজ করছিলাম। তো গোল গোল যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আসলে কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো, যে গোল নকশাটা কিভাবে করতে হয়। তো পাতা সেলাইটা আপনারা দেখেন, আপনারা যারা নতুন আছেন, যারা নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি আমাদেরকে মেসেজ করেন হচ্ছে যে বেবি ফ্রকের মাপ হিসেবে। তো আমরা এই যে ফ্রকটা করছিলাম, এই ফ্রকটা কিন্তু 3 বছরের একটা বাচ্চার একটা বেবি ফ্রক। তো নর্মালি বাচ্চাটার বয়স 2.5 বছর, কিন্তু একটু বড় সাইজ লাগবে বলে আমরা 3 বছরের বাচ্চার মাপে এই বেবি ফ্রকটা করেছি, মানে কেটেছি। সেলাই শেষে এটা তৈরি করব। তো এই বেবি ফ্রকটার জন্য কিন্তু আমরা 22 ঝুল নিয়েছি, হ্যাঁ 22 ঝুল, আর বডি 24। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে বাচ্চাদের গ্রোথ হিসেবে কিন্তু হচ্ছে মাপটা কম বেশি হয়, সেটা আপনারা কিন্তু যখন কাস্টমার আপনাদেরকে অর্ডার করবে তাদের কাছ থেকে একটু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। চেরা পাতাটা হয়ে গেছে। আসলে যত বেশি নিখুঁতভাবে আপনি কাজ করবেন, মনোযোগ সহকারে কাজ করবেন, তত বেশি সুন্দর হয় কাজটা। এবার এটা গোড়া দিয়ে আমি আরেকটা ধাগা দিয়ে দেব, যাতে এটা মানে একটা সংযোগ, ডালের সাথে পাতার একটা সংযোগ, আর একটা ডাল করে দিলাম। এই যে এইবার আমরা হচ্ছে ফুলটা করব। এটাকে ওভেন হুইল সেলাইও বলে, হুইল সেলাইও বলে, অনেকে মাকড়সা সেলাই বলে। তবে মাকড়সা সেলাইটা কিন্তু এরকম না, একটু ভিন্ন আছে। এটা মাকড়সা জালের মতোই কিছুটা, কিন্তু এটা একটা সহজ ধরনের সেলাই। তো এই সেলাইটা আজকে আপনাদেরকে দেখাবো, খুবই সহজ। আমরা অবশ্য পাঁচ পাঁচ মানে 5টা ধাগা তুলে এই কাজটা করব। তবে এই সেলাইটার হচ্ছে নিয়ম হচ্ছে আপনি বেজোড় সংখ্যক মানে ধাগা তুলতে হবে প্রথমে আপনাকে, রাউন্ড শেপটা করার জন্য। সেটা হতে পারে 5টা, 7টা, 9টা, 11টা, এরকম মানে 15টা, মানে বেজোড় হবে, বেজোড় সংখ্যক হবে, তাহলেই কাজটা সুন্দর হবে। জোর তুললে কিন্তু আপনি কাজটা মিলাতে পারবেন না। তারপরে হচ্ছে ধাগা তোলার পরে আমরা একটা ধাগা নিচ দিয়ে দিব সুইটা, আর একটা ধাগার উপর দিয়ে দিব। এভাবে একটা নিচে একটার উপরে করে দিয়ে দিলেই কিন্তু হচ্ছে কাজটা হয়ে যাবে সুন্দরভাবে। আস্তে আস্তে একটা ফুলের মতো শেপ আসবে। তিশা আপু এই সেলাইটা পারে না, তো আজকে যখন দেখলো, দেখার পরে বললো যে আপু এটা তো খুবই সহজ, আমি পারবো, কোনো সমস্যা নেই, আমি আশেপাশে যারা কাজের জন্য আসছে তাদেরকেও শেখাবো। তো কথা বলতে বলতেই আমরা কাজ করছিলাম। এই সেলাইটা কিন্তু আসলে করতে একটু সময় লাগে। সময় লাগে বলতে সহজ, কিন্তু আপনি যদি ভালো ফিনিশিংয়ে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে, কারণ আমরা 2 তার সুতা নিয়েছি। তো 2 তার সুতা নিয়ে বেশ বড় একটু গোল ছিল, তো ওই পুরোটা রাউন্ড মানে হচ্ছে ভরাট করার জন্য একটু তো সময় লাগবেই।
এই যে ওভাবে করে আমরা করেছি কাজটা, দেখুন কত বেশি সুন্দর।